এক বস্তা টাকা দিলে পারে সেই কষ্টটা দূর হবে না। কি যে কষ্ট, এটা একমাত্র প্রবাসী যারা তারাই জানে। খুব কঠিন। বিদেশে 5 বছরে যতটুকু যা হয় না তার থেকে বেশি হয়েছে এখানে। 1 লাখ টাকা পাওয়া যায়, 1,20,000 30,000 টাকাতে গাড়ি কিনলে পারে সংসার চালাইতে পারবে ভালোভাবে। 25-30,000 টাকা কামাই করা যায়। বিদেশে যেমন আমি 26,000 টাকা বেতন পাইতাম, তা বিদেশের থেকে তো এই অটো চালায় যারা বাংলাদেশে তারা অনেক ভালো। আমি দেশের বাইরে গেছিলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য। পরিবারের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপরেও পরে ওঠার জন্য আর কি গেছিলাম যে অনেক বড় কিছু করব। আসলে দেশের বাইরে যেয়ে কিছু করা খুব কঠিন ব্যাপার। বিদেশে যাই যে পরিশ্রম করা লাগে, যেমন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা লাগে, ওইখানে এত কষ্ট করছি কিন্তু যে আসলে ডেভেলপ করতে পারি না, প্রতিষ্ঠিত হতে পারি নাই। ওইখানে দেখা যেত কি যে টাকা বেশিরভাগ পাইতাম, আবার মায়ের যাইতো, ওই সিটারি করতো মানুষে। আকামা আছে, তারপরে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে একটা হয়রানি করছে। আসলে আমি সব প্রবাসীদের বলবো যে আপনারা দেশে কিছু করেন। যেমন আমি বিদেশে থাকি, আমি প্রতিষ্ঠিত হতে পারি নাই। আসার পরে সিদ্ধান্ত নিলাম যে আমার দেশে আমি যেহেতু 12 ঘন্টা ডিউটি করি বিদেশে, তাহলে পরে আমি ওই 12 ঘন্টা বাংলাদেশে ডিউটি করব। বাংলাদেশে ডিউটি করে দেখবো যে আমি প্রতিষ্ঠিত হতে পারি কিনা। আসলে আমি ওই 12 ঘন্টা এখন আমি যেরকম ডিউটি করতাম এখানে সেরকম ডিউটি করি। আমি মনে করি যে আমি নিজে চাকরি করতেছি এখানে। এখন আমি আল্লাহ রহমতে অনেক ভালোই আছি, বিদেশের থেকে অনেক ভালো আছি। আমি এখানে অল্প কিছু টাকা নিয়ে শুরু করছিলাম, এই 10-15 লাখ টাকা নিয়ে শুরু করছিলাম। অটোর ব্যাটারি বিক্রি করা শুরু করলাম প্রথম মাসে, তারপর আস্তে আস্তে গাড়ি বিক্রি করা শুরু করলাম। তারপরে এই প্রতিষ্ঠানটা আলিফ এন্টারপ্রাইজ, এই প্রতিষ্ঠানটাকে আমি দাঁড়া করলাম। এখন আল্লাহর রহমতে আমি ভালোই আছি, খেয়ে দিয়ে ভালোই আছি। আমার প্রতিষ্ঠানের সুবিধা, অল্প দামে গাড়ি পাবে। যদি কোনো প্রবাসী যদি আমার কাছে আসে, তাহলে পরে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই যে সব প্রবাসী ভাই তারা এই বাংলাদেশে কিছু করতে পারুক, আমি এটাই চাই। বিদেশে কষ্ট না করে তারা বাংলাদেশে কিছু করুক। বাংলাদেশে যদি ডাল ভাত খায় তাও তারা সুখে থাকতে পারবে বাচ্চা কাচ্চা নিয়ে। বেশি টাকার লোভ না করে আপনারা দেশে আসেন, দেশে আসে একটা কিছু করলে পারে আপনাদের অনেক ভালো হবে। এখানে আমি তো বিদেশে প্রথম ফার্স্ট পর্যায়ে বেতন পাইতাম তো 30,000-35,000 টাকা বেতন পাইতাম। ওই টাকা তো 7 লাখ 8 লাখ টাকা খরচ করে গেছিলাম। ব্যবসা উন্নত করতে প্রথম পর্যায়ে একটু কষ্ট হয়েছে, মানুষ চেনে নাই জানে নাই, মানে মানুষে বোঝানো লাগছে। এখন তো আল্লাহর রহমতে আলিফ এন্টারপ্রাইজ আমাদের ফরিদপুর জেলার ভিতরে নাম করা প্রতিষ্ঠান। এখানে আমি বিভিন্ন ধরনের ইজি বাইক সেল দেই, ব্যাটারি সেল দেই, ভালো মানের ব্যাটারি বিক্রি করি। তারপরে পাশাপাশি আমি একটা পেজও চালাই, পেজেও আমার ভিডিওগুলো দেওয়া আছে। সেখান থেকে বিভিন্ন জেলা থেকে এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায়, ব্যাটারি কিনে নিয়ে যায়। এখন আল্লাহর রহমতে ভালোই আছি, বিদেশের থেকে অনেক ভালো আছি। পরিবার রাখে যে বিদেশে থাকা কি যে কষ্ট, এটা একমাত্র প্রবাসী যারা তারাই জানে। এক বস্তা টাকা দিলে পারে সেই কষ্টটা দূর হবে না। বাচ্চা রাখে বিদেশে থাকা খুব কঠিন। আমি এখানে কিস্তিতে ইজি বাইক দেই, লিথিয়াম ব্যাটারি দেই, যেভাবে হোক আর কি প্রতিষ্ঠিত হইতে পারবে। একটু চেষ্টা করলে পারে যে কোনো প্রবাসী আসে ব্যবসা করলে পারে প্রতিষ্ঠিত হতে পারবে। লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে আপনার 2 বছরের গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। এই ব্যাটারিগুলো একটা গ্রাহক 8-10 বছর চালাইতে পারে। অটো পুরাতনও বিক্রি করি, নতুনও বিক্রি করি, যে যেটা চায়। নতুন গাড়িগুলো হচ্ছে 2,75,000 টাকা নতুন দাম। এখন অনেকে বলে যে ভাই আমরা তো গরিব মানুষ, নতুন অটো কিনতে পারি না, আমাদের জন্য 1-1.5 লাখ টাকার ভিতরে একটা গাড়ি ব্যবস্থা করে দেন। তখন আমরা ওই অল্প টাকার গাড়িগুলো তাদের হাতে তুলে দিই, তারা সংসার চালাইতে পারে।